وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 14 আগস্ট রংপুরের মধ্যে এই বিশাল আকারের মাহফিলে এত রাত পর্যন্ত জেগে থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার মতো আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি তো? তাহলে আমরা সকলে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গহীন থেকে, হৃদয়ের গহীন থেকে সেই মহা মনিবের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি বেশি সময় নিব না, রাত যেহেতু গভীর, স্বল্প সময়ে আপনাদের কাছ থেকে আমি ইনশাল্লাহ বিদায় নিব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলতেছে, ওয়া আমুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা। ও আমার প্রিয় রাসূল, ও আমার হাবিব, ও আমার প্রিয় বন্ধু, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার আন্ডারে যারা কাজকর্ম করে, আপনার কথা যারা অনুকরণ করে চলে, তাদেরকে নামাজের আদেশ করেন, তাদেরকে নামাজের আদেশ করেন, তাদেরকে নামাজের তাকিদ দেন। শুধু তাদেরকে নামাজের তাকিদ দিলে হবে না, শুধু তাদেরকে নামাজের ওয়াজ করলে হবে না। ইয়া হে আমার প্রিয় রাসূল, ওয়াস্তাবির আলাইহা, আপনি নিজেও এই নামাজের মধ্যে অটল এবং অবিচল থাকেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, লা নাসআলুকা রিজকা। ও রাসূল, আপনার উম্মতের কাছ থেকে, আপনার পরিবার পরিজনের কাছ থেকে আমি কোনো রিজিক চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি মাল সম্পদ চাই না। ও রাসূল, আপনার উম্মতের কাছ থেকে আমি কোনো রিজিক চাই না। নাহানু নারযুকুকা। ও রাসূল, বরঞ্চ আমি আপনার উম্মতদেরকে রিজিক দান করব, তাদের রিজিকের পেরেশানি আমি দূর করে দিব, তাদের দুনিয়াতে থাকা অবস্থায় তাদের সম্পূর্ণ রিজিকের দায়িত্ব আমি নিয়ে নেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলতেছেন, আল্লাহর রাসূলকে সম্বোধন করে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীদেরকে সম্বোধন করে বলতেছেন, তোমরা না, তোমাদের আন্ডারে যারা চলাফেরা করে, তোমাদের পরিবার পরিজন, তোমাদের কর্মচারী, যারাই তোমাদের কথা মতো চলে, তাদেরকে নামাজের হুকুম করেন। এবং শুধু নামাজের হুকুম করলে হবে না, আপনারা নিজেরাই নামাজ পড়েন। যদি আমরা নামাজ পড়ি, আমাদের পরিবার পরিজনেরা যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওয়াদা করতেছে, আমি তোমাদের কাছে রিজিক চাই না। আল্লাহ তাআলা বলতেছেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে এত টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছেন, এত জমি জায়গার মালিক বানিয়ে দিয়েছেন, কোনদিন কি আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলকে পাঠাইছেনি যে যাও কুদ্দুস আলীর কাছে যাও, গিয়ে 10 বস্তা ধান নিয়ে আসো? ওই রহমত আলী এত টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, তার অনেক ব্যবসা বাণিজ্য আছে, তার কাছে গিয়ে 2-4 কোটি টাকা নিয়ে আসো। আচ্ছা, আপনাদের এলাকায় আসছেনি? আমি যে অঞ্চলে থেকে খাগড়াছড়িতে, ওইখানে আল্লাহ তাআলা কোনো সময় জিবরাইলকে পাঠায়নি, আপনাদের রংপুরে পাঠাইছেনি? হ্যাঁ, যে জিবরাইল আসি ধান নিয়ে গেছে, অথবা কোনো জমিদারের কাছ থেকে ধান নিয়ে গেছে, বা কোনো ব্যবসায়ী ভাইদের কাছে কোটি কোটি টাকা নিয়ে গেছে না জিবরাইলে? নেয় নাই? ও আচ্ছা, আমি তো মনে করছি মনে আপনাদের এলাকায় আসছে। যাক, তাহলে আল্লাহ তাআলা বলতে
রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, তোমাদের কাছে টাকা পয়সা চাই না, বাড়ি ঘর চাই না, চাষাবাদের ধান চাষাবাদের ধান চাই না, সবজি চাই না, ফসলাদি চাই না। নাহনু নারযুকুকা, বরঞ্চ আমি তোমাদেরকে রিজিক দান করব। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আকিবাতুল তাকওয়া, দুনিয়ার জামানায় হোক আর আখিরাতের জাহানে হোক, দু জাহানের যে কোনো জাহানে একমাত্র তাকওয়া অবলম্বনকারীরাই সফলকামী, একমাত্র নামাজিরাই সফল কাম, একমাত্র মুত্তাকিরা পরহেজগারীরাই সফল কাম, সফলতা অর্জন করেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে টাকা চায় না, পয়সা চায় না, মাল চায় না, সম্পদ চায় না, ফসলাতি চায় না। আল্লাহ তাআলা বরঞ্চ আমাদেরকে দান করবে। তাহলে কি জন্য আমরা আল্লাহ তাআলার নাফরমানি করব বলেন? আজকে আমরা টাকা পয়সা, আমরা দুনিয়াতে এত রকমের কাজ কারবার কি জন্য করি? মানুষের হক মেরে খাই, মানুষের জায়গা সম্পত্তি আমরা দখল করি, মানুষের সাথে আমরা কত রকমের অপব্যবহার করি, খারাপ ব্যবহার করি। কি জন্য? শুধু রিজিকের জন্য। দুনিয়াতে 3 বেলা ভালো মতো খাইতে পারবো, একটু সুখে শান্তিতে ঘর দিতে পারবো, আরামায়েশে একটু জিন্দেগি অতিবাহিত করব, এগুলোর জন্যই তো এত কিছু করি। কিন্তু না, এত কিছুর মধ্যে কোনো সফলতা নাই, চুরি বাটপারের মধ্যে সফলতা নাই, মানুষের জোর করে সম্পদ আত্মসাৎ করার মধ্যে সফলতা নাই। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা নিজেরা নামাজ পড়ো, তোমাদের পরিবার পরিজনদের রেখে নামাজ পড়াও, আমি আল্লাহ তোমাদেরকে সফলতা দান করব। বলেন না সুবহানাল্লাহ? তাহলে ভাই আমরা পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। নিজেরা নামাজ পড়তে পারবো তো, নিজের পরিবার পরিজনকে সবাইকে নামাজি বানাইতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা পারি বা না পারি, আমরা চেষ্টা করব। তৌফিক দিবেন কে? আল্লাহ। তৌফিক দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা চেষ্টা করা মালিক, চেষ্টা করব, দেনেওয়ালার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।